সিইও কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার মুখ্য সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। সূত্র মারফত যেরকম জানা যাচ্ছে, হলফনামা ছাড়া কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করা যায় না, লোকপাল আইনের উল্লেখ করে এমনই দাবি করেছে নির্বাচন কমিশন। সূত্রের আর কি তথ্য রয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মন্তব্য সিওর বিরুদ্ধে যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই বিরক্ত, এবং এই ধরনের মন্তব্য করার সময় সাধারণত অভিযোগ থাকলে সেটা লোকপাল অ্যাক্ট অনুযায়ী হলফনামা দিয়ে সেটা দিতে হয়, এবং অভিযোগ যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে কিন্তু যে অভিযোগ করছে তার 1 বছরের জেলও হতে পারে। এটাই হচ্ছে অ্যাক্ট, লোকপাল অ্যাক্টে রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই নিয়ে প্রশাসনিক মহলেও ঝড় রয়েছে, এবং যেহেতু একদম মুখ্য সচিবের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সিওর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, সেক্ষেত্রে মুখ্য সচিবের উপস্থিতিতে কিভাবে এই কথা হলো এবং সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি যে প্রশাসনিক মহলের বক্তব্য যে মুখ্য সচিবও জানতেন না যে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করবেন। আরও একটা বিষয় যেটা উঠে আসছে, যেহেতু সিইওকে রিক্রুট করে, সাধারণত নিয়োগ করা হয়, একটা রাজ্য থেকে একটা প্যানেল পাঠানো হয়, সেই প্যানেল একদম নির্বাচন কমিশনে যায়, নির্বাচন কমিশন সেই প্যানেল থেকে নাম বেছে নেয়। সেই নাম বেছে নেওয়া হয়েছে সিইওকে, এবং সেই মনোজ কুমার আগরওয়ালের নাম কিন্তু রাজ্যই পাঠিয়েছিল এসিআইতে। সেই কারণে কিন্তু এই যে অভিযোগ আসছে সিইওর বিরুদ্ধে, সেই অভিযোগ নিয়ে কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই বিরক্ত, এবং এই ধরনের মন্তব্য নিয়েও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, আজকেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু একদম সিইও দপ্তরে এসেছিলেন, এবং সিইওকে সেই একদম যে কথা বলছিলেন যে তো শুভেন্দু অধিকারী আজ সিইও দপ্তরে যান, প্ল্যাকার্ড হাতে তিনি সেখানে প্রতিবাদ জানান। আমরা একদিকে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, আর তার পাল্টা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন। সোমবার বিকেল 5টা পর্যন্ত সেই ডেডলাইন বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যে ভাষায় সিইওকে আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি প্রমাণ আছে, সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল্ট। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। ফাঁস করুন, আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে, প্রমাণ না দিলে আর সিইসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো, নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে, আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয়। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর প্রস্তুতি। এই আবহে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে যে কোনো মুহূর্তে এসআইআর করতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর শুরুর আগেই দুপক্ষের সংঘাত মনে করিয়ে দিয়েছে অগস্ট মাসের কথা। সেই সময় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসার এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যা নিয়ে বিতর্কের জল গড়ায় দিল্লি পর্যন্ত। এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে
ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে, হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। এই মুহূর্তে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এসআইআর এর প্রস্তুতি নিয়ে গত 48 ঘন্টায় দফায় দফায় বৈঠক করছেন তারা। এই আবহে বৃহস্পতিবার কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তৈরি হয়েছে সংঘাত। এর আগে গত 5ই অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। ময়নার এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলে কমিশন। পাল্টা অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। 3 দিন পর 8ই অগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন, কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই অগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি। এরপর 12ই অগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে তাকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। 13ই অগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যান মুখ্য সচিব মনোজ পান্ত। অবশেষে 21শে অগস্ট 4 অফিসারকে সাসপেন্ড করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। অর্থাৎ 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানে নবান্ন, আর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এফআইআর ও সাসপেনশনের জোড়া নির্দেশ মানা হয়। এই পরিস্থিতিতে ফের একবার এফআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার, যার ফলে এসআইআর প্রক্রিয়া কতটা নিরপেক্ষভাবে করা যাবে তা নিয়ে সন্দিহান বিজেপি। বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। 2011-এর সেন্সাসটা করে উঠতে পারেননি। এনআরসি এই এসআইআরটা এনআরসিরই ব্যাকডোর বারবার করে তৃণমূল কংগ্রেস বলছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি এবং এর বিরোধিতা করছি। শেষ অবধি কি হবে সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, সুমন ঘড়াই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।